শহরের প্রাণকেন্দ্রে কালীদিঘির উত্তর পারে আম গাছের মধ্যে আবর্জনা রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। দীর্ঘ বছর যাবৎ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর শহরকে কিভাবে সুন্দর থেকে আরো সুন্দর করা যায় এবং উন্নততর ধর্মনগর শহর বানানো যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার জন্য তিনি একটি স্লোগান তৈরি করেছেন, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর। কালীদিঘি যেহেতু ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, তাই দিঘির চারপাশে আম গাছ লাগিয়ে আম্রকুঞ্জ বানানোর প্রচেষ্টা করছেন। উত্তরপাড়ে দীর্ঘ বছরের পুরনো একটি বড় আম গাছও রয়েছে। সেই আম গাছের নিচে বর্ষবরণ, বসন্ত উৎসব, আগমনী উৎসব ইত্যাদি সময়ে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সেই আম গাছের মধ্যে কে বা কাহারা আধুনিক ডাস্টবিন বানিয়েছে। দেখা গেছে সেখানে মদের বোতল, জলের বোতল এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে, যা দেখে বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি গাছের বিপরীতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মালিকদের দেখান বিষয়টি। পরবর্তীতে দুজন সাংবাদিক সেই ডাস্টবিন পরিষ্কার করে। তাদের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকরাও হাত লাগান। দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আপনি ধর্মনগরের বিধায়ক তথা আছে বিধানসভার অধ্যক্ষ হিসেবে ধর্মনগর শহরকে উন্নয়ন করার জন্য অনেক ঐকান্তিক প্রচেষ্টা উন্নয়ন হয়েছে, আরো চেষ্টা করছেন উন্নয়ন করা যায়। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বসার বেঞ্চও করা হলো, তারপরে একটা এত সুন্দর শহরের মধ্যে একটা আম গাছ, তার মধ্যে এখন এটা একটা আধুনিক একটা ডাস্টবিন তৈরি হয়েছে। এই ব্যাপারে অসভ্য, দুষ্ট, অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি করছে। সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলে, আমরা বলি না 7 মণ দুধে 1 ফোঁটা চ্যানেল, এগুলো চ্যানেল আমরা মানুষের সামনে সাহস পাবে না। আমি বলে গেলাম আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, এরপরে আরো লুকিয়ে লুকিয়ে আমরা কাউকে এটা জানতে নিজস্ব ব্যাপার, তুমি যা খুশি করো, নিজের সৌন্দর্যতা, নিজের স্বাধীনতা, নিজের পরিষ্কৃততা বজায় রেখে করো, সুন্দর করে নষ্ট করছে না। এটাকে আম্রকুঞ্জ নাম দেবো বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি। প্রতিটা মুহূর্তে করতে আম গাছগুলোকে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। আমরা করি পুরসভা করে করি। একটা রথ, দুর্গাপূজা, দশমী, কালী পূজা, এই তো সামনে আসছে 25 ডিসেম্বর। তাও ভাগ্যবান আমাদের গাছগুলো থেকে হাত লাগায়। যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না, সুন্দর রাখার চেষ্টা করবে, পরিষ্কার পবিত্র রাখার চেষ্টা করবে। আমরা জানি যে এটাকে যখন তৈরি করি, এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগে মুখ লাগিয়ে জাম করে খালি মদের বোতল জাম করে উপর দিকে ছুঁড়ে দেয়। আমরা জানি কারণ জেন্টলম্যান। এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনোখানে পুকুর করা হচ্ছে, যেমন পুকুরটাকে আমরা সংস্কার করি, বড় করাও তৈরি হচ্ছে, ওইরকম দেবদার গাছের মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে নাকি? কি করবো? তুমি আগে বলো, ওই যেমন কি জানি কি দত্তি বলে, শ্রীকৃষ্ণ মামার নাম কি? কংস যুগে যুগে আছে, যুগে আছে। কংসের মতন ব্যক্তি, কংস চেয়েছিল কি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে। কংসের টাইপ যারা, এই কলির কংস যারা, তারা মনে করে প্রকৃতিকে ধ্বংস করতে, পরিষ্কার পরিচ্ছন্ন শোভাকে নষ্ট করে থাকবেই। তারপরে যে মানুষ সচেতন হয়েছে, সবাই মিলে দায়িত্ব নিচ্ছে, এটা একটা গুড সিম্পটম। করবেন।